গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:15। আমার স্নান পুজো সব হয়ে গেছে। আজকে বুধবার, এখন ব্রেকফাস্ট খাইনি। সকাল সকাল স্নান পুজো করে সেই ব্রেকফাস্ট খাচ্ছে। ছাতু ছাতু আর এই কলা খেয়ে নিই। তো দেখো, রান্না বান্না চলছে। কলমি শাক ভাজা করছি। কলমি শাক, এখানে চিংড়ি চলছে, তো শুনতে পাচ্ছ কিনা জানি না। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কলমি শাক ভাজা করছি, খুব ভালো লাগে খেতে। এইভাবে করবে তোমরা। তো দেখো, এখানে পটল ভাজা চলছে, আর ওইদিকে ডাল, প্রেশার কুকারে ডাল করছি। গ্যাস সঞ্চয় করতে হবে তো, না যেন প্রেশারে ডাল। আর পটল ভাজা করতে থাকি। লাল লাল করে চিকেনের আলুটা ভেজে নিলাম। চিকেন ভেজে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট করা আছে, পেঁয়াজ আদা রসুন খানিকটা পেস্ট করেছি, খানিকটা পেঁয়াজ ভেজে নিয়েছি। কষতে থাকি। একটু নাড়াচাড়া করে মশলাটা, তারপরে চিকেনটা দিয়ে দেবো। কষিয়ে নিই ভালো করে। যতক্ষণ না অয়েল রিলিজ না হবে ততক্ষণ কষাতে হবে। কষানোর উপর নির্ভর করছে রান্নাটা। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। তো দেখো বন্ধুরা, আজকে লাঞ্চের থালিতে কি কি আছে। এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে একটা লেবু, এখানে আছে একটা লঙ্কা, এখানে আছে পটল ভাজা, এখানে আছে কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা, এখানে আছে শসা, এখানে আছে মুসুর ডাল টমেটো দিয়ে, আর এখানে আছে ঝাল ঝাল লাল লাল করে চিকেন। এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু। দেখো, বেরিয়েছিলাম, এই যে ফল ছিল না, আমাদের কাছাকাছি মোড় আছে, মোড়ের থেকে এই ফলগুলো নিয়ে আসলাম। ঘরের জন্য তো ফল রাখি সবসময়, তো ফল শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে আসলাম। চলো তোমাদেরকে শেয়ার করি। ছবিটা কোথায়? একদমই ফল ছিল না, ফ্রিজে রাখবো। এই আঙুরগুলো না খুব মিষ্টি হয়।
প্রচণ্ড মিষ্টি। মুসম্বি, এখন তো মুসম্বি উঠে গেছে গরমকালে, এখন তো আর কমলা লেবু পাওয়া যাবে না। মুসম্বি আর একটা ফলের ছড়ি লাগবে। রেখেছি বয়ে রাখ। আর এখানে আছে কলা। ফ্রিজে রেখে দিই। আদা চা করলাম, অফিস থেকে এসছে, কর্তার জন্য চা। আমি সন্ধ্যাবেলাটাই খাই চাটা, সকালে রেগুলার খাওয়া হয় না, সন্ধ্যাবেলাটাই একসঙ্গে বসে চা খাওয়া হয়, সকালে তাড়া থাকে না। নাও চা। এই বসলাম, বেরিয়েছিলাম, ফল আনলাম, এনে এগুলো গুছিয়ে চা করলাম। চা খেয়ে এবার তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো। দাঁড়াও, যে মেলায় গেছিলাম না, বললাম না কতগুলো জিনিস কিনেছি। বেশি কিছু কিনিনি, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। ফার্স্টে দেখাই, এই যে দেখতে পাচ্ছ মেলামাইন, একটা মেলামাইন একটা নিলাম কন্টেনার। এটা বলছে মাইক্রোপ্রুফ, ভালো আছে, কি সুন্দর না দেখতে, দেখতে পাচ্ছ। এই একটা নিয়েছি স্যুপ টুপ খাওয়ার জন্য, স্যুপ ম্যাগি। তারপরে এরকম দুটো প্লেট নিয়েছি, লাগে কুচকাচ। ফল রাখার জন্য দেখি কি রাখি, ফল রাখার ইচ্ছা আছে। কি সুন্দর কাজ, দেখো, দেখতে পাচ্ছ কাজটা, কাজটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও ভালো আছে, ভালো আছে না। দামগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এটার দাম নিয়েছে 100 টাকা, এইগুলো নিয়েছে 50 করে, আর এটা নিয়েছে 80 টাকা। আর নিয়েছি একটা ট্রে, ভালো ট্রে ছিল না, সব বড় বড় ট্রে ছিল আমার। এই যে ভালো আছে, ছোট ট্রে আমার ছিল না, সব বড় বড়। এই আর এই একটা বক্স নিয়েছি,
এটা নিয়েছি গোপালের জামা কাপড় রাখার জন্য। গোপালের জামা কাপড় রাখবো, তার জন্য একটা বক্স নিয়েছি। আর একটা কৌটো নিয়েছি নকুলদানা রাখার জন্য, সেটা ঠাকুর ঘরে রেখে এসেছি। তো এই ছিল আমার এই মেলার। আর খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলো তো ওই দিনই খেয়ে নিয়েছি। মেলার এই টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছি কিনে। কাপ নেওয়ার ইচ্ছা ছিল, আমার যে কালারটা পছন্দ সেই কালারটা অ্যাভেলেবেল নেই, বুঝেছো, ওই জন্য কাপ নিতে পারিনি। বললো আসবে, আমি আবার 2 দিন বাদে যাব। উইকেন্ড ছাড়া তো হবে না টাইম, উইকেন্ডে যাব, দেখি। এখন 1 মাস থাকবে মেলা। তো কেমন হয়েছে জিনিসপত্রগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক দিও। তা আজকে এই অবধি থাক। তোমরা সবাই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, আর সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ।